কংগ্রেস করে দিয়েছে। আর আমি এই মন্দিরের পুরোহিত, আমার নাম আছে শতদল ঘোষাল। এই যে মা দেখছেন, যারা সনাতনী তাদের কাছে বনদেবী, আর যারা মুসলিম তাদের কাছে বনবিবি। এই বনবিবি সাতজন হচ্ছে ভাই বোন। বনবিবির বাবার নাম ছিল ইব্রাহিম, আর ইব্রাহিমের বাড়ি ছিল মক্কাতে। আর ইব্রাহিম মক্কাতে বাড়ি থাকলে ইব্রাহিমের দুটো বিয়ে, প্রথম বিয়ের কোনো সন্তান ছিল না, তাই উনি দ্বিতীয়বার বিয়ে করেন। বিয়ে করার পরে সন্তান হন বনবিবি সাজঙ্গ। আর ওনার প্রথম যে স্ত্রী ছিল তার নাম ছিল ফুলবিবি। ওই ফুলবিবি বনবিবি সাজঙ্গলি আর ওনার মাকে বাড়ি থেকে বের করে দেয়, মারধর করে বের করে দেয়। ঘুরতে ঘুরতে ওরা জঙ্গলে আশ্রয় নেয়, জঙ্গলেই থাকে। আর এই দক্ষিণায় যে দেখছে, দক্ষিণায় যে আছে বাঘ, ওনার নাম হচ্ছে দক্ষিণায়, উনি একমাত্র সনাতনী। ওনার রায়দিঘিতে ওনার রাজত্ব ছিল, কিন্তু রাজ্যের মানুষের উপরে প্রচুর অত্যাচার করত। মানে এতটাই অত্যাচার করতো যে ও যে পথ দিয়ে যেত সে পথ দিয়ে কোনো মানুষ যেত না, ভয়ে কাঁপতো, তাই বেরোতো না। আর ওই রাজ্যে একটা মনীষী ছিল, গাছের নিচে বসে জব করত। কিন্তু দীর্ঘদিন জব করার পরে তখন ও বিরক্ত বোধ করতো দক্ষিণায়, যে তখন ওকে মারধর করে। মারধর করলে ওকে ও মন থেকে একটা অভিশাপ দেয় ওকে, যে তুই মানুষের উপর অত্যাচার করিস, আমার উপর অত্যাচার করছিস, তা তোর এখানে রাজত্ব থাকবে না। তুই হিংস্র পশুর ধারণ করে তুই জঙ্গলে চলে যা। যারা মাছ কাঁকড়া, মোমমধু বা অসহায় মানুষ যারা আছে বা প্রাণী যারা আছে তাদের উপর তুই আক্রমণ কর। তাই সেইভাবে সেই বাবার অভিশাপে সেই জঙ্গলে চলে যায়, জঙ্গলেই থাকি। আর ধনা চাচা আছে মোমমধু সংগ্রহ করে দিত। দীর্ঘদিন মোমমধু পায় না, এবার না পাওয়াতে খুব চিন্তায় ছিল। এবারে অনেক লোক নিয়ে গেছিল যে বেশি করে মোমমধু পেলে সবাইকে পয়সা করে দেবে আর নিজের সংসারটা চালাবে। কিন্তু দীর্ঘদিন মোমমধু পায় না, এবার না পাওয়াতে তখন ও জঙ্গলে ঘুরে বহু তন্ন করে ঘুরল, বহু জায়গায় গেছে, গিয়ে তোমার মধু পেল না। মধু না পাওয়াতে ও খুব চিন্তায় ছিল। চিন্তা করতে করতে যে নৌকায় নিয়ে গেছিলো সেই নৌকার সামনে নৌকায় ও ঘুমিয়ে যায়। ঘুমিয়ে গেলে তখন ওই দক্ষিণটায় মানে বাঘ ওনাকে স্বপ্ন দেখায় যে তুই তো আসিস আর চলে যাস, কিছুই তো পাস নে, তবে আমার কথা শুনলে তুই সব পাবি। তো বলে কি কথা? বলছে তোর নৌকায় যে এই বাচ্চাটা আছে আমার কাছে রেখে দিতে হবে, আমি ওকে খাবো। তখন বলছে না, আমার তো এইভাবে এরকম কথা নয়। তো বলছে তুই যদি নাও দিয়ে যাস, আমি সবাইকে জলে বিসর্জন দেবো, আমি কাউকে বাড়ি যেতে দেবো না। এবার এই চিন্তা করতে গেলে ও একটা মনে চিন্তা হলো, এই আসলে তখন ওই অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে মানে নৌকার যে মেন মাঝি বললো যে আমাদের তো অনেকক্ষণ হলো, অনেক খিদে লেগেছে, তা কী করবো? তখন ধনা চাচা বলে ঠিক আছে আমি একটু রান্না করতে যাই। রান্না করতে গিয়ে দেখে যে জ্বালানি কাঠ নেই। তখন ওই দুঃখীকে বলে দুঃখী একটু জ্বালানি কাঠ নিয়ে আয়, আমরা সবাই ক্লান্ত, আমরা তো যেতে পারবো না, তুই একটু যা। তখন দুঃখে ওই চাচার কথা শুনে জঙ্গলে নামো। আর যে মুহূর্তে জঙ্গলে নামে আর সেই মুহূর্তে ওই নৌকা ছেড়ে দেয় ধনাচার নৌকা ছেড়ে দেওয়ার পরে তখন ও চলে যায়। তখন এই দক্ষিণায় ওর উপরে ঝাঁপি পড়ে ওকে খাবে বলে। তখন এই যখন বাড়ি থেকে ওর মা পাঠায়, তখন ওকে বললো যে তুই যদি কোনো বিপদে পড়িস, মা বনবিবিকে স্মরণ করে উনি রক্ষা করবে। তাই ওই মায়ের কথা শোনাতে ও মা বনবিবিকে স্মরণ করলো। স্মরণ করার পরে তখন ওই বনবিবি ওর মায়ের রূপে এসে, মায়ের স্বরূপে এসে ওকে বাঘের হাত থেকে লড়াই করে বাঁচায়। এবার চারিদিকে জল কিভাবে পৌঁছে দেবে, তাই ওই কুমিরকে ডাকে, মা কুমিরকে ডেকে তখন ওর গ্রামের উদ্দেশ্যে ছেড়ে দেয়। কাটাখালি বরুণ হচ্ছে এই দুঃখের বাড়ি। গ্রামের মানুষ যে অবাক হয়ে গেলে যে কুমিরের উপরে একটা বাচ্চা দেখি কথাগুলো শুনি। আর ও গিয়ে সব বললো, বলার পরে যে সবাই বিশ্বাস করলো যে বনেই বলে একজন আছে রক্ষা করে। হিন্দু মুসলিম উভয়ে সবাই এই মাকে স্মরণ করে যায় যাতে বিপদ না হয়। মাঘ মাসের প্রথমে এই মায়ের স্মরণ করা হয়। ঠিক আছে মায়ের।